বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় গোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় গোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। এই শক্তিশালী আংটি দিয়ে গোটা পৃথিবীকে আমি আমার হাতের মুঠোয় করব। আর সবার আগে বাটুলকে আমার বন্দি করতে হবে। বাটুলকে একবার বন্দি করতে পারলেই এই পৃথিবীর সব থেকে ক্ষমতাবান মানুষ হওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। আমি চাকুলাল, আমি হব এই পৃথিবীর বেতাজ বাদশাহ। ওরে মূর্খ চাকুলাল, তোর এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। খারাপ উদ্দেশ্য নিয়ে কেউই মহান হতে পারে না চাকুলাল। অত বড় বীর রাবণ রামচন্দ্রের কাছে কিভাবে হেরে গিয়েছিল তোর মনে নেই? জ্ঞান দেবেন না যোগীরাজ, অত জ্ঞান দেবেন না। আপনার জ্ঞান আপনি আপনার কাছেই রাখুন। শুনুন, এখন সেই রাম নেই আর রাবণ নেই, এখন আছে শুধু চাকুলাল আর বাটুল। আপনার দেওয়া এই শক্তিশালী আংটি দিয়ে আমি বাটুলকে আমার এই হাতের মুঠোয় করব। মূর্খের মতো কথা বলিস না চাকুলাল। আমার কাছ থেকে জোর করে শক্তিশালী আংটি তুই নিয়ে নিয়েছিস। এই শক্তিশালী আংটির সাহায্যে বাটুলকে তুই তখনই বন্দি করতে পারবি যখন কি 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 বলুন 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 যোগীরাজ, বলুন কি করতে হবে আমাকে? ওই বাটুলকে বন্দি করতে হবে, বলুন। বাটুলকে দিয়ে কোনো অন্যায় কাজ না করাতে পারলে তুই কখনোই বাটুলের কোনো ক্ষতি করতে পারবি না। আর আমি জানি বাটুল কখনোই কোনো খারাপ বা অন্যায় কাজ করতে পারে না। তাই জয় বাটুলের হবেই, তোর নয় চাকুলাল। জয় বাটুলের হবে না। শুনুন যোগীরাজ, জয় হবে আমার আর বাটুলের হবে পরাজয়। জিতবো আমি আর গোহারা হারবে ওই বাটুল। তোর এই হাসি দেখে আমারও হাসি পাচ্ছে চাকুলাল। একটা কথা জানিস তো, বিনাশ কালে বুদ্ধি নাশ। কি বলতে চাইছেন আপনি যোগীরাজ? বলতে চাইছি বাটুলকে দিয়ে তুই কোনো অন্যায় কাজই করাতে পারবি না। তাই তোকে আবার আমি সাবধান করে দিচ্ছি, নিজের ভালো চাস তো আমার ওই শক্তিশালী আংটি তুই আমাকে দিয়ে দে। আর বাটুলকে দিয়ে কোনো অন্যায় কাজ করানোর চেষ্টা করতে যাস না। এতে তোর লাভ হবে না চাকুলাল, বরং তোর ক্ষতিই হবে। বাটুলকে দিয়ে তো আমাকে অন্যায় কাজ করাতেই হবে যোগীরাজ। কি অন্যায় কাজ বাটুলকে দিয়ে তুই করাবি চাকুলাল? সেটা আপনাকে বলবো কেন যোগীরাজ? এমন চাল চালবে এই চাকুলাল যে বাটুল হবে না জেহাল। অন্যায় কাজ তো আমি বাটুলকে দিয়ে করাবই, আর সেটা কাল সকালেই। La 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 la.
ওই তো আসছে বাটুলের বোকা সাগরেদটা। এবার ওকে দিয়ে শুরু করতে হবে আমার ষড়যন্ত্রের প্রথম চাল। বিচ্ছু, বিচ্ছু, একটু আমার কাছে এসো তো বাবা, আমার কাছে এসো তো। আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমাকেই ডাকছি বাবা, একটু আমার কাছে এসো। হ্যাঁ বলুন দেখি, আমাকে আপনি কেন ডাকছেন? আরো একটা কথা বলুন তো, আপনি আমার নামটা জানলেন কি করে? তোমাদের নাম কে না চেনে বাবা? বাটুল আর তার অ্যাসিস্ট্যান্ট বাচ্চু আর বিচ্ছুকে কে না চেনে বলো তো? সে তো আমিও জানি, এবার বলুন আমাকে ডাকছিলেন কেন? বিচ্ছু, আমি একটা বড় বিপদে পড়েছি বাবা। হ্যাঁ, বিপদ? কিসের বিপদ? দেখো না বিচ্ছু, সকাল থেকে এই ব্যাংকের দেওয়ালটা এই ছেনি আর হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। আসলে কাল রাত থেকেই আমার শরীরটা খুব খারাপ, জ্বর জ্বর লাগছে, তাই শরীরে কোনো শক্তি পাচ্ছি না বাবা। আবার এদিকে আজকের মধ্যেই কাজটা শেষ না করতে পারলে ব্যাংকের ম্যানেজার ওই কেষ্টবাবু খুব বকাবকি করবে। এবার তুমি আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাও বাবা। বিচ্ছু, এই সুযোগ বুদ্ধি কাজে লাগা। এই যে শুনুন, এই ছেনি হাতুড়ি দিয়ে দেয়াল ভাঙা এ তো আমার বা হাত কা খেল। আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি ছেনি হাতুড়ি দিয়ে এই দেয়াল ভেঙে দিচ্ছি। তুমি ভাঙতে পারবে এই দেয়াল? ঠিক আছে, ভাঙো দেখি। দিন আমাকে হাতুড়ি আর ছেনিটা দিন, আমি দেয়ালটা ভেঙে দিচ্ছি। বাবা, আমি তো বুঝতে পারিনি, এ তো ভীষণ শক্ত। এই দেওয়াল ভাঙা তো ওর কাজ নয়। কি হলো বাবা, দেওয়ালটা ভাঙতে পারছো না বুঝি? একেবারে প্রেস্টিজটা পাংচার হয়ে গেল। কত বড় মুখ করে বললাম, এখন তো দেখছি আমি উল্টে কেস খেয়ে গেলাম। বাবা বিচ্ছু, তুমি বিড়বিড় করে তখন থেকে কি বলছো বাবা? না মানে বলছি এই দেওয়ালটা হেব্বি শক্ত বুঝলেন, আর আপনার ছেনিটা না ভোতা, তাহলে কি করে দেওয়ালটা ভাঙবো বলেন তো? সেই কথাটা তুমি মন্দ বলনি, কিন্তু আরো একটা কথা আমার মনে হচ্ছে জানো তো। কি কথা? এই দেওয়াল যা শক্ত দেখছি, তাতে করে তো মনে হচ্ছে একমাত্র তোমাদের গুরু মানে বাঁটুল ছাড়া এই দেওয়াল কারো পক্ষে ভাঙা সম্ভব নয়। তাই বলছি বাবা, তুমি একবার তোমার বাঁটুলদাকেই বলো এই দেওয়ালটা ভেঙে এই গরিব চাকুলালকে একটু উপকার করতে। আপনি একদম ঠিক বলেছেন চাক্কু দাদা, আমিও তো সেই কথাটাই ভাবছিলাম যে বাঁটুলদাকে এই দেওয়াল ভাঙার কথাটা বললে কেমন হয়। খুব ভালো হবে, আর তাছাড়া তোমার বাঁটুলদা হলো গরিবের বন্ধু আর দুর্বলের বল। তাই যাও না, বলো না গিয়ে বাঁটুলদার কাছে, বাঁটুলদা নিশ্চয়ই সাহায্য করবে। আর শোনো বিচ্ছু বাবু, তুমি যদি বাঁটুলদাকে রাজি করাতে পারো না, তাহলে আমি তোমাকে একটা পুরস্কার দেবো। এটাই তো ভাবছিলাম, কি পুরস্কার চাক্কুদা? আমি তোমাকে একটা খুব ভালো আইসক্রিম কিনে দেব। আইসক্রিম? আমার তো নাম শুনে জিভে জল এসে যাচ্ছে গো। আমি এক্ষুনি হাওয়ার মতন যাচ্ছি আর বাটুলদাকে ঝড়ের মতো নিয়ে আসছি। চাকুলালের প্রথম চাল একেবারে সফল। বাটুল অন্যায় কাজ করা থেকে এবার তোমাকে কে বাঁচায় আমিও দেখব। বিচ্ছু, কি হয়েছে তোর? এইভাবে হাঁপাচ্ছিস কেন? জানো তো বাটুল্লা, একজন গরিব লোক খুব বিপদে পড়েছে গো, তোমাকে ওকে সাহায্য করতেই হবে। লোকটার না খুব শরীর খারাপ। কি সাহায্য করতে হবে? কাকে সাহায্য করতে হবে সেটা তো বলবি। বলছি তোমাকে সব বলছি। লোকটা না ওই ব্যাংকে। এই দেওয়াল যা শক্ত দেখছি, তাতে করে তো মনে হচ্ছে একমাত্র তোমাদের গুরু মানে বাঁটুল ছাড়া এই দেওয়াল কারো পক্ষে ভাঙা সম্ভব নয়। তাই বলছি বাবা, তুমি একবার তোমার বাঁটুলদাকেই বলো এই দেওয়ালটা ভেঙে এই গরিব চাকুলালকে একটু উপকার করতে। বুঝলাম। তাহলে তুমি এবার চাকুদাকে সাহায্য করতে চলো। ঠিক আছে, চল। বাটুল বাবু, আমি জানতাম আপনি অবশ্যই এই চাকুলালকে সাহায্য করতে আসবেনই আসবেন। আমি জানি আপনি গরিবের বন্ধু, দুর্বলের বল। ঠিক আছে চাকুলাল বাবু, এইভাবে বলবেন না। চলুন, এবার আমাকে ওই দেয়ালটা দেখাবেন, চলুন। আসুন বাটুল বাবু।
এই যে বাটুল বাবু, এই জায়গাটা, দেওয়ালের এই জায়গাটা আমাকে ভাঙতে হবে। আমাকে একটু সাহায্য করুন বাটুল বাবু। হ্যাঁ বাটুলদা, দেওয়ালের এই জায়গাটা আমি অনেক চেষ্টা করেছি ভাঙার, কিন্তু না, কিছুতেই ভাঙতে পারিনি। এবার তুমি তোমার শক্তির খেল দেখাও না বাটুলদা। এই দেয়ালটা ভাঙার আগে একটা প্রশ্নের উত্তর আমায় দিন তো চাকুলাল বাবু। কি প্রশ্ন বাটুল বাবু? ব্যাংকের এই দেয়ালটা আপনি ভাঙতে চাইছেন কেন? আসলে এই জায়গাটা ভেঙে দিয়ে এখানে একটা দরজা লাগানো হবে, লোকেরা যাতে সহজেই এই দিক দিয়ে ব্যাংকে ঢুকতে পারে। ব্যাংকে খুব ভিড় হচ্ছে তো, তাই ব্যাংকের ম্যানেজার বললেন। ও আই সি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই এই দেয়ালটা ভাঙছি। কেল্লা ফাতে, আমার আইসক্রিম পাক্কা। হ্যাঁ, তুই কি বললি রে বিচ্ছু? আইসক্রিম পাক্কা? আইসক্রিম পাক্কা মানে? ওসব তোকে বুঝতে হবে না বাচ্চু। দেওয়াল ভাঙা দেখতে এসেছিস, দেওয়াল ভাঙা চুপচাপ দেখ। চাকুলাল বাবু, আপনার সমস্যার সমাধান হয়ে গেছে তাহলে? না তো বাটুল বাবু। তার মানে? আমি তো আপনাকে শুধু দেওয়ালের এই জায়গাটা ভাঙতে বলেছিলাম, এখন তো দেখছি গোটা দেওয়ালটাই আপনি ভেঙে ফেলেছেন। এখন আমি এখানে কি করে দরজা বসাবো? ম্যানেজার বাবু জানতে পারলে আমার আর রক্ষে নেই। কিন্তু ম্যানেজার বাবুকে তো আমার খবরটা দিতেই হবে। কি করব বাটুল বাবু, আপনি তো আমার উপকার করতে গিয়ে উল্টে ক্ষতি করে দিলেন। এখন আমি ম্যানেজার বাবুকে খবরটা দিই কি করে? কেন কেন খবর দিতে পারবেন না? আজ তো রবিবার, ব্যাংকের সব কাজ বন্ধ, শুধু আমি একা একাই এসেছিলাম এই দেওয়ালটা ভাঙার জন্য। এখন কি হবে বাটুল বাবু? আমার তো ভয় একেবারে গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। গরিব মানুষ, ম্যানেজার বাবু এখন তো আমার থেকে ক্ষতিপূরণ চাইবে। আমি এই দেওয়ালটা পুরোপুরি তৈরি করে দেব কি করে আবার? না না, আপনি এত ভয় পাবেন না চাকুলাল বাবু। আমি ম্যানেজার বাবুকে গিয়ে সব বুঝিয়ে বলছি। তাই করুন বাটুল বাবু। আমার মতো মূর্খের কথা ম্যানেজার বাবু শুনবেন না, বিশ্বাস করতে চাইবেন না। কিন্তু বাটুলদার কথা ম্যানেজার বাবু ফেলতেই পারবেন না। একদম ঠিক। চাকুলাল বাবু, আপনি এখানেই থাকুন, আমি ম্যানেজার বাবুর বাড়িতে যাচ্ছি। ও বাটুল্লা, আমরাও তোমার সাথে ম্যানেজার বাবুর বাড়িতে যাব। এই তো, এটাই ব্যাংক ম্যানেজার কেষ্ট কুমারের বাড়ি বাটুলদা। চল ভেতরে চল। আরে বাটুল যে, কি ব্যাপার আজ এই রবিবারের সকালবেলা? সঙ্গে আবার দুজন অ্যাসিস্ট্যান্টও রয়েছে দেখছি। এসো এসো এসো, ভেতরে এসো ভেতরে এসো। বলো মাটুল, কি হয়েছে? কেষ্টবাবু, আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। বাটুল, তুমি ভুল করেছো? এ তো অবিশ্বাস্য। না, ভুল তো মানুষ মাত্রই হয়, আমিও করে ফেলেছি। তা কি এমন ভুল করেছো যে এই রবিবারের সকাল বেলায় তুমি আমাকে সেটা বলতে এসেছো? বলছি বলছি। হোয়াট? এসব এসব তুমি কি বলছো বাটুল? আমি কোনো চাকুলালকে চিনি না, আর আমি কাউকে ব্যাংকের দেওয়াল ভাঙতেও বলিনি। কি বলছেন ম্যানেজার বাবু? আপনি কাউকে ব্যাংকের দেয়াল ভাঙতে বলেননি? না মাটুল, বিশ্বাস করো আমি বলিনি। তার মানে বাটুলদা, ওই চাকুলাল তোমাকে বোকা বানিয়েছে গো। তাড়াতাড়ি চল, ওই শয়তান চাকুলালকে আমাকে ধরতেই হবে। কি আমার ব্যাংক যে পুরো ফাঁকা হয়ে গেছে। চাকুলাল টাকা নিয়ে পগার পার। সাধারণ মানুষের টাকা চুরি করে পালাবার ফল আমি ওই চাকুলালকে যতদিন না দিতে পারছি ততদিন আমার শান্তি নেই। চাকুলাল, এর বদলা আমি নেব।
এই সব কিছু হয়েছে তোর জন্য বিচ্ছু। ওই আইসক্রিমের লোভে পড়ে তুই যদি বাটুলদাকে চাক্কুলালের কথা না বলতিস তাহলে আজ এইরকম বিপদই হতো না। আমি শুধু আইসক্রিমের লোভে চাক্কুলালকে সাহায্য করতে বলিনি, লোকটার অবস্থা দেখে আমার কষ্ট হয়েছিল। আমি সত্যি বলছি, আমি তার জন্যই বলেছিলাম তোমাকে। এখন সব দোষ আমার, তাই না? তুইও তো কিছুই বুঝতে পারিসনি। আমি এখন কি করব? এমনকি বাটুলদাও তো বুঝতে পারলো না। তুই ঠিক বলেছিস বিচ্ছু, আমি সত্যি চাক্কুলালের চালটা বুঝতে পারিনি। তুমি এখন কি করবে গো বাটুলদা? আমাকেও এমন কোনো চাল চালতে হবে যাতে চাক্কুলালের সব চালাকি আমি একেবারে শেষ করে দিতে পারি। কি চাল চালবে তুমি বাটুলদা? সেটা ঠিক হবে চাক্কুলাল এখন কি চাল চালে তার উপর। বাটুল যে অন্যায় কাজ তোকে কখনো কেউ করাতে পারেনি, এই শুনে রাখ যোগীরাজ। বাটুল ব্যাংকের দেওয়াল ভেঙেছে, ব্যাংক ডাকাতি করতে সাহায্য করেছে, তাই বাটুল অন্যায় কাজ করেছে। আমি পেরেছি বাটুলকে দিয়ে অন্যায় কাজ করাতে। এবার যোগীরাজের এই শক্তিশালী আংটি দিয়ে আমি বাটুলকে বন্দি করব। আর একবার বাটুলকে বন্দি করতে পারলে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হব আমি, এই চাক্কুলাল। বাটুলদা দেখো, মাথার ওপরে হেলিকপ্টার। এত রাতে বাড়ির ছাদে হেলিকপ্টার কেন গো বাটুলদা? চাক্কুলাল, চাক্কুলাল, চাক্কুলাল হেলিকপ্টার নিয়ে এসেছে। বাটুলদা পালাও! এটা পালানোর সময় নয় বিচ্ছু। আমাকে এই চাক্কুলালের আসল পরিচয় আর উদ্দেশ্য জানার জন্য এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। আমাকে দেখতেই হবে কত দূর ও বাড়তে পারে। বাটুলদা, বাটুলদা ওই দেখো কিভাবে দড়ির জাল নেমে আসছে তোমার দিকে। ভয় পাস না বাচ্চু, আমি সব দেখতে পাচ্ছি। চাক্কুলাল এসেছে আমাকে ধরে নিয়ে যেতে। তুমি কি ওকে ধরা দেবে নাকি গো বাটুলদা? হ্যাঁ, আমি চাই চাক্কুলাল আমাকে ধরে নিয়ে যাক। হ্যাঁ, এসব কি বলছো গো বাটুলদা? ওই শয়তান চাক্কুলালকে ধরতে গেলে আমাকে যে প্রথমে ধরা পড়তেই হবে রে বাচ্চু বিচ্ছু। বাটুল তুই শেষ। জোর খবর, জোর খবর, জোর খবর! ব্যাংকের টাকা চুরিতে জড়িত বাটুল কাল রাত থেকে নিখোঁজ। ব্যাংকের টাকা চুরিতে জড়িত বাটুল কাল রাত থেকে নিখোঁজ। জোর খবর, জোর খবর। বাটুল, বাটুল! আমাদের টাকা ফিরিয়ে দাও। সাধারণ মানুষের টাকা চুরি করে বাটুল তুমি কোথায় আছো? জবাব দাও, জবাব দাও। আমাদের টাকা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। সব মানুষ তোর উপর খেপে গেছে বাটুল। এবার তুই কি জবাব দিবি বল? অনেক দিন ধরে আমি অপেক্ষা করেছিলাম শুধু এই দিনটার জন্য, কবে আমি তোকে বন্দি করব। তুই আমার চালে বন্দি হয়েছিস বাটুল। অনেক দিন ধরে চেষ্টা করেছিলি আমাকে বন্দি করা, তা পারছিলি না কেন চাক্কুলাল? পারছিলাম না কারণ তুই কোনো অন্যায় কাজ করিসনি তাই। তার মানে? মানে হলো তুই ব্যাংকের দেওয়াল ভেঙে অন্যায় করেছিস। আমি যোগীরাজের এই শক্তিশালী আংটি দিয়ে তোকে এখানে বেঁধে আনতে পেরেছি। আমি তো কোনো অন্যায় করিনি। করেছিস, তুই ব্যাংকের দেওয়াল ভেঙেছিলি বলেই আমি ব্যাংকের টাকা চুরি করতে পেরেছিলাম। আর চুরি করা অন্যায়। তুই চোরকে সাহায্য করেছিস বাটুল। এখন যোগীরাজ কোথায়? তোকে কেন বলবো? আর তুই সে খবর জেনেও বা কি করবি বল? এখন তোর জীবনের শেষ দিন অব্দি তোকে এখানেই এইভাবেই বন্দি অবস্থায় থাকতে হবে।
বন্দি থেকেও তোর হাসতে ইচ্ছা করছে বাটুল? বাটুলকে বন্দি করে রাখে এমন কোনো কিছুর এখনো জন্ম হয়নি চাক্কুলাল। বন্দি হয়েও এই কথা বলছিস? কে আসলে সারা জীবন বন্দি থাকবে এবার তুই দেখ চাক্কুলাল। মামলে যোগীরাজ যে বলেছিল এই দড়ি ছিড়বে না, এখন আমি কোথায় পালাবো? একই বাটুল খেপে গেছে। তোর তো আর পালানোর পথ নেই চাক্কুলাল। যোগীরাজ কোথায় আছে বল? ওই পাহাড়ের গুহায় আমি যোগীরাজকে আটকে রেখেছি। আর ব্যাংক থেকে চুরি করা টাকা? ওই পাহাড়ের গুহাতেই একটা কাঠের বড় বাক্সের ভিতরে। চল এক্ষুনি আমাকে ওই পাহাড়ের গুহাতে নিয়ে চল। চলো চলো বাটুল চলো। আমি জানতাম বাটুল, জয় তোমারই হবে। আমায় ক্ষমা করে দিন যোগীরাজ, ক্ষমতার লোভে অন্ধ হয়ে এই সব অন্যায় কাজ করেছি, আমায় ক্ষমা করে দিন। এই নিন আপনার আংটি, আমার চাই না। অন্যায় যখন করেছিস তখন তার ফল তো তোকে পেতেই হবে চাক্কুলাল। বাটুল তুমি চাক্কুলালকে ধরে পুলিশের কাছে নিয়ে যাও। ঠিক আছে যোগীরাজ। আর এই বাক্সে রাখা সমস্ত টাকা সব মানুষকে ফিরিয়ে দাও। সে তো আমাকে ফিরিয়ে দিতে হবেই যোগীরাজ, তা না হলে যে আমি শান্তি পাবো না। বাটুল জিন্দাবাদ, বাটুল যুগ যুগ জিও। শেষে জয় তারই হয়, সৎ পথে যে সর্বদা রয়। কি তাই না?